মাগুরায় শিশু ধর্ষণ মামলার আসামিরা কারাগারে, সংকটাপন্ন শিশুকে নেওয়া হয়েছে ঢাকা সিএমএইচে। মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, মসজিদে আশ্রয় নিয়েও প্রাণ রক্ষা হয়নি, 2 ভাই সহ নিহত 3। বাংলাদেশের গ্রাউন্ড আর্ট স্টেশন স্থাপনে অংশীদারিত্ব চুক্তি করল প্রযুক্তি জায়ান্ট স্টারলিং। 1/11 ঘটনায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ভুল ছিল বললেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে সাথে আছি মিসোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। মাগুরায় ধর্ষণের শিকার সংকটাপন্ন শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে ঢাকা সিএমএইচে নেওয়া হয়েছে। এদিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার 4 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। পাশবিক নির্যাতনের শিকার ছোট্ট দেহটি লড়ছে জীবন মৃত্যুর সাথে। উন্নত চিকিৎসার জন্য ছুটছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। ঢাকা মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে শিশুটিকে এবার নেওয়া হয়েছে ঢাকা সিএমএইচে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, শিশুটির যৌনাঙ্গে ও গলায় ক্ষত রয়েছে। ডাক্তাররা যেটা বলেছেন, তার যে অ্যাকচুয়ালি যে পাশবিক নির্যাতনের ফলে আসলে তার যেটুকু ইনজুরি হয়েছে, কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে, কিন্তু মেইন সমস্যাটা তার গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল। এদিকে 8 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয়েছে শিশুটির বোনের স্বামী, দেবর, শ্বশুর ও শাশুড়ি। আসামিদের পুলিশ হেফাজতে আছে এখন বর্তমানে। পুলিশ আসামিদেরকে প্রয়োজনীয় পুলিশ স্কোয়াডের মাধ্যমে বিজ্ঞ আদালতে অতি সত্বর প্রেরণ করা হয়েছে। নির্যাতনের শিকার শিশুটির মায়ের সাথে শনিবার টেলিফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে দেশের আইন অনুযায়ী আপনারা যাতে সঠিক বিচার পান। গত 5 মার্চ মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে 8 বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্যহীন দেশ গড়তে নারীর পাশে থেকে সমর্থন জানানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি নারীদের উপর হামলা উদ্বেগজনক উল্লেখ করে এটি নতুন বাংলাদেশের সম্পূর্ণ বিপরীত বলেও জানান প্রধান উপদেষ্টা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। আন্তর্জাতিক নারী দিবসে ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজন। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে নারীর অবদান উচ্চারিত হয় সভায়। অর্থনৈতিক সাফল্য, শিক্ষা, সফল জননী, সংগ্রামী নারী ও সমাজ উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অদম্য নারী পুরস্কার দেওয়া হয় 5 নারী ও জাতীয় মহিলা ক্রিকেট দলকে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই সম্মাননা তুলে দেন। ভাষণে নারীর প্রতি সহিংসতা ও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। সমাজে নারীকে হেয় করা দৃষ্টিভঙ্গি বদলানোর তাগিদ দেন অধ্যাপক ইউনূস। নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে, বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানোর, তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নাই। আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। অধিকার প্রতিষ্ঠায় নারীর সহযোদ্ধা হিসেবে পুরুষকে পাশে থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একে অন্যের পাশে দাঁড়ান। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মাদারীপুরে বালু ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে 3 ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আহত হয়েছে আরও 4 জন। স্থানীয়রা বলছেন, জীবন বাঁচাতে পালিয়ে মসজিদে আশ্রয় নিলেও
রক্ষা পাননি দুই ভাই। সদর উপজেলার খোয়াজপুরে এই ঘটনা ঘটে। এই ঘটনা অপরাধীরা শিগগিরই ধরা পড়বে বলে জানিয়েছে পুলিশ। প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদার। এ নিয়ে দ্বন্দ্বে জড়ায় একই এলাকার শাহজাহান মোল্লা। এর জেরে শনিবার খোয়াজপুর সর্দারবাড়ি জামে মসজিদের সামনে সাইফুল ও তার বড় ভাই আতাউরকে পেয়ে হামলা চালায় শাহজাহানের লোকজন। প্রাণে বাঁচতে নিহতরা স্থানীয় মসজিদে ঢুকেও শেষ রক্ষা পাননি। মসজিদের মধ্যে বেডুকা কোবাইছে ওরা। কারা কোবাইছে? কোবাইছে যে জয়নাল মুশিক ওই যে চেয়ারম্যান বাড়ির এই লোকেরা পুরা ঘেরত দিয়া ওরা আমাকে বাড়িঘর সব আগুন ধরাই দিছে। এ খবর আশপাশে ছড়িয়ে পড়লে সাইফুলের বড় ভাই আতাউর ও চাচাতো ভাই অলিল ও প্রতিবেশীরা এগিয়ে আসে। তাদের উপরও হামলা হলে আহত হন আরও 5 জন। তাদের ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাইফুলের চাচাতো ভাই পলাশ সরদার। আমার দিনও বাইরে লোকজন দিয়া, গ্রামের লোক দিয়া, সবাইরে দিয়া আমার বাইরে মনে করেন বাইরে আলাইছে গো। হাজার ব্যবসা করতো মানে সাইকেল বাড়ি ঘরের থেকে টাকা না ব্যবসা করছে, বুঝছেন? বাঘ দিব না, টাকাটা দিব না, ও চাইতে গেলে হের মারতে হইতো। এলাই হবে দ্বন্দ্ব। পুলিশ বলছে বালু ব্যবসার জেরেই এই হত্যাকাণ্ড। পুলিশ এরই মধ্যে অভিযান শুরু করেছে। এ ব্যাপারে অপরাধী প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। বালির ব্যবসা এবং অন্যান্য কিছু ব্যবসা সংক্রান্ত বিষয়ে সাইফুল এবং আতাউর ওই যে মতির এবং শিকদার গ্রুপের আক্রমণে তারা 2 জন নিহত হয়। আমরা অলরেডি 2 জনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের গ্রেপ্তার প্রক্রিয়া এখনো চলমান আছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশে স্টারলিংকের গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা করতে দেশীয় একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ জায়ান্ট স্টারলিংক। বাংলাদেশ সফররত স্টারলিংকের একটি টিমের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে এই সহযোগিতার সূচনা হয়েছে। এতে স্থান বরাদ্দ, নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের বিষয়টি রয়েছে। স্টারলিংক টিমের সফরকালে তারা বাংলাদেশে নিজেদের আগ্রহের কয়েকটি সম্ভাব্য স্থান চিহ্নিত করে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানিয়েছেন, আগামী 90 কর্মদিবসের মধ্যে স্টারলিংকের সঙ্গে একটি বাস্তবসম্মত মডেল বাস্তবায়নে কাজ করবেন তারা। 1/11 ঘটনায় হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র ভুল করেছে। ঢাকায় মার্কিন দূতাবাসের সে সময়ের ভূমিকায় এই ভুল ছিল বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। আর বিপ্লব পরবর্তী সফলতা দেখতেই বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সংলাপে সব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। সকালে রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে নতুন ভোরের পথে ঢাকা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন গতিপথ বিষয়ে ইন কনভারসেশন উইথ মাইলাম অ্যান্ড জন শীর্ষক এক বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলাদেশ যুক্তরাষ্ট্র এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনীতির প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। বাংলাদেশের বর্তমান সরকার প্রধান গণতন্ত্রের পথে হাঁটছেন উল্লেখ করে সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বিগত সরকারের অসফলতার কারণ তুলে ধরেন। বাংলাদেশে এখন যে পরিস্থিতি আছে সেখানে এখনই জানতে হবে কিভাবে একটি সরকারকে নতুন সরকার দিয়ে প্রতিস্থাপন করা যায়। ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি দিল্লির নিজস্ব ব্যাপার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই বলে সাফ জানান সাবেক এই কূটনীতিক। আমি প্রথম স্বীকার করছি 2007-8 সালে যুক্তরাষ্ট্র বিরাট ভুল করেছিল। তবে রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস কিংবা আমার সহকর্মীরা 1/11 ঘটাননি। আমি মনে করি না কোনো গোপন কফি গ্রুপ সিদ্ধান্ত নিয়ে তা বাংলাদেশের জনগণকে বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছিল। আমরা তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে কথা বলেছি, কিন্তু আমরা সেনাবাহিনীর কথাই বেশি শুনেছি। সম্ভবত সে কারণেই গণতন্ত্রের উত্তরণ নিয়ে যে প্রত্যাশা ছিল তা বাস্তবায়িত হয়নি।
the same policy as the U.S. would have to South. ট্রাম্পের ইউএসএআইডির সম্পর্কে বক্তব্যের ভুল ব্যাখ্যা তুলে ধরে একদল বাংলাদেশি ঢাকা ওয়াশিংটনের সম্পর্ক নষ্ট করতে চায় উল্লেখ করে তারা দুদেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক থাকবে বলেও আশা জানান। Undermine this government, to undermine civil society, to undermine the U.S.-Bangladesh relationship. নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। কোনাপাড়ায় আছেন সহকর্মী সোহেল সামি। সামি, কোনাপাড়ায় আইন শৃঙ্খলা বাহিনীর কি ধরনের তৎপরতা দেখতে পাচ্ছেন? স্নিগ্ধা, আমি এই মুহূর্তে আছি রাজধানীর কোনাপাড়ার মেইন রোডটাতে, যে রোড দিয়ে সিলেট থেকে ঢাকাগামী বাসগুলো এবং গাড়িগুলো আসে, এবং সেখানে আজ 10টা থেকে এখন পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশের যৌথ মহড়ায় বাস এবং নানা রকমের গাড়ি ঘোড়া চেক করা হচ্ছে। এবং আমরা দীর্ঘক্ষণ ধরে দেখেছি যে বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া চেকিং হয়েছে এবং এখান থেকে নানা রকমের একটা ওয়াকি টকি সহ বিভিন্ন ধরনের সরঞ্জামাদি পাওয়া গেছে। তো এছাড়াও আমরা এই কোনাপাড়ার এই রোড থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে করে আমরা গিয়েছিলাম বাজারের ভেতরেও, এবং সেখানেও আমরা তাদের সাথে তাদের তল্লাশি দেখেছি। এবং এই তল্লাশির কারণে স্থানীয় মানুষজন আমাদেরকে জানিয়েছে যে তারা আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতায় তারা সাহস ফিরে পাচ্ছে, এবং এটা আরও বেশি যেন আরও করা হয়। এবং বর্তমান সিচুয়েশনে, বর্তমান আইন শৃঙ্খলার অবনতির প্রেক্ষাপটে এটা তারা কামনা করেছেন। স্নিগ্ধা, এই ছিল এখন কোনাপাড়া থেকে সর্বশেষ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার অংশ। সামি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম কোনাপাড়ায় আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা চলছে সেখানকার অবস্থা, এবং সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সোহেল সামি। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস অগ্রাধিকার ভিত্তিতে 4টি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম সহ সেখান থেকে দেওয়ার নাগরিক সেবা ডিজিটালাইজ করার নির্দেশ দিয়েছেন। মন্ত্রণালয় প্রতিষ্ঠানগুলো হচ্ছে ভূমি, জাতীয় রাজস্ব বোর্ড, বাণিজ্য এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। লক্ষ্য অর্জন করার জন্য মন্ত্রণালয়গুলোর অভ্যন্তরীণ কর্মপদ্ধতি অটোমেশন করা, শতভাগ ইলেকট্রিক ফাইল ব্যবহার এবং শতভাগ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং নিশ্চিত করা সহ ডিজিটাল সিগনেচার ব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেবা সহজীকরণের জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের মন্ত্রণালয়গুলোর মধ্যে ডেটার আন্তঃক্রিয়াশীলতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। আন্তর্জাতিক নারী দিবস প্রসঙ্গ। একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ করতে প্রয়োজন তৃণমূল পর্যায় থেকে নারীদের সব ধরনের কাজে অংশগ্রহণ। আন্তর্জাতিক নারী দিবসে 21 টেলিভিশনের নারী সহকর্মীদের শুভেচ্ছা জানিয়ে এমনটা বললেন 21 ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুভা মাহবুব সালাম। একই সঙ্গে 21 টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান মুক্ত খবরে কন্যা শিশুদের প্রাধান্য দেওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি। নাহিদ সিরাজি নিম্মির রিপোর্ট। নারীদের সম্মান জানানো ও নারী অধিকার নিয়ে সোচ্চার হওয়ার প্রতীকী দিন আন্তর্জাতিক নারী দিবস। বছর ঘুরে আসা এই দিনে 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুভা মাহবুব সালাম সকল নারী সহকর্মীদের জানান নিরন্তর এগিয়ে চলার শুভেচ্ছা জানাই পৃথিবীর সকল নারীদেরকে আজকের এই বিশ্ব নারী দিবস উপলক্ষে। আসলে আমরা 21 টেলিভিশনে ব্যাক করার পরে দেখা যাচ্ছে যে আমি নারীদেরকে বেশিরভাগ নিয়ে কাজ করা হচ্ছে। অলমোস্ট 80 to 90% আমার সাথে নারীরাই কাজ করছেন, সেটা নিউজের ক্ষেত্রে হোক বা প্রোগ্রামের ক্ষেত্রে হোক, নারীদেরকে নিয়ে কাজ করছি। এবং আমার ইচ্ছা যে ব্যাকে থেকে নারীদেরকে এভাবে করে সহযোগিতা করে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। শিশুদের নিয়ে 21 বিশেষ অনুষ্ঠান মুক্ত খবর, যেখানে কাজ করছে 95% কন্যা শিশু। মুক্ত খবরের আমরা এই দিন বিজ্ঞপ্তি দিলাম, ম্যাক্সিমামই মেয়ে ছিল এবং মেয়েরা আসলেই যে পরিমাণ ট্যালেন্টেড এবং তারা কাজের প্রতি অনেক ডেডিকেটেড। সো দেখা যাচ্ছে আমার ওখানেও 95%ই মেয়েরাই কাজ করছে, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি ফর দিস যে মেয়েরা আসলেই কাজ করতে পারছে এবং তাদের ফ্যামিলি, স্পেশালি তাদের ফ্যামিলি এতটাই সাপোর্টিভ
আলহামদুলিল্লাহ ফর দিস। তাদের ফ্যামিলিকে আমি অনেক ধন্যবাদ জানাই যে তারা স্টেশনে এসে কাজ করার সুযোগ করে দিচ্ছে। তাসনুভা মাহবুব সালাম জোর দেন সমাজকে সুন্দর করে গড়ে তুলতে তৃণমূল থেকে সব পর্যায়ে নারীর অংশগ্রহণের উপর। পৃথিবীর সকল নারীর প্রতি প্রত্যাশা একটাই, কারণ আমরা যেখানেই কাজ করি না কেন, সেটা বাসায় হোক নারীরা বা বাইরে কাজ করুক, তারা কিন্তু সকল কাজেই খুবই পারদর্শী। সো আমি চাই সকলে মিলেমিশেভাবে কাজ করবে এবং সেটা রুট লেভেল থেকে হোক আপ লেভেল পর্যন্ত সবাই এভাবেই কাজ করুক এবং আমাদের সমাজটাকে আরও সুন্দর করে তুলুক, এটাই আমার চাওয়া। নারীর আপন ভুবন সাজবে তার মনের মাধুরীতে, ইচ্ছে ডানায় উঠবে প্রত্যাশার রং, এমনই হোক নারী দিবসের চাওয়া। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র 2 সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। নিহত রোহিঙ্গা যুবকের নাম মোহাম্মদ রফিক। সে 8 ইস্ট ক্যাম্পের B21 ব্লকের বাসিন্দা। শনিবার রাত 10টার দিকে উখিয়া কুতুপালং 8W রোহিঙ্গা ক্যাম্পের B21 ব্লকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ক্যাম্প 8W ও ক্যাম্প 8E এর মধ্যে সশস্ত্র রোহিঙ্গা সংগঠন ARA এবং RSOর সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। এর আগে মঙ্গলবার রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে 20 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসীরা মোহাম্মদ নূর নামে এক হেড মাজিকে কুপিয়ে হত্যা করে। এবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ভারত সবসময় প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। শনিবার দেশটির বার্তা সংস্থা ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি কথা বলেন। রাজনাথ সিং বলেন, অটল বিহারী বাজপেয়ী বলতেন, আমরা আমাদের বন্ধুদের পরিবর্তন করতে পারি, প্রতিবেশীদের নয়। সুতরাং আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। তিনি বলেন, আমরা স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশ সমর্থন করি, যেখানে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে করা হবে। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মাগুরায় শিশু ধর্ষণ মামলার আসামিরা কারাগারে, সংকটাপন্ন শিশুকে নেওয়া হয়েছে ঢাকা সিএমএইচে। মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, মসজিদে আশ্রয় নিয়েও প্রাণ রক্ষা হয়নি, 2 ভাই সহ নিহত 3। বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে অংশীদারিত্ব চুক্তি করল প্রযুক্তি জায়ান্ট স্টারলিংক। 1/11 ঘটনায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ভুল ছিল বললেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইলাম। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।